আজানে শুরুতে দুরূদ পড়ে এমন কিছু মসজিদ বাংলাদেশে আছে, আজানের শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বেদাত। আল্লাহর নবী দুজন সাহাবীকে আজান শিখাইছে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর মুয়াজ্জিন, তাদেরকে আজান দিতে বলেছেন আল্লাহু আকবার শব্দ দিয়া। দুরূদ আছে, তবে আজানের শেষে, আজানের শেষে। আজানের আমরা জবাব দেব, আজানের জবাব দেওয়ার শেষ সুম্মা সাল্লু আলাইয়া قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي। রাসূলুল্লাহ বলছেন যে যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, সে আজানে যা বলে তোমরা জবাব দাও, অতঃপর আমার উপর দুরূদ পড়ো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 748। তাহলে দুরূদ আছে আজানের শুরুতে না শেষে? কিন্তু শেষে দুরূদ আপনারা কয়জনে পড়েন? মুরব্বীকে আগে তো পড়ে লাইছি, শেষে আবার কি? অনেকে ধাক্কাইয়া সামনে নিছে, অনেকে সামনেও পড়ে না, শেষেও পড়ে না। আজান যখন জবাব দেন তখন জবাবে ভুল। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এখানে দুরূদ পাইলেন কই? ভুল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে রিসালাত, মুয়াজ্জিন বলছে কানে হাত দিয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা বলি ঠিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। এবার মুয়াজ্জিন বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমরাও বলবো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে সাক্ষ্যের ব্যাপার, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসালার ব্যাপার। প্রিয় নবী বলে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। আপনি দুরূদ শরীফটা পাইলেন কই? এখানে ভুল হয়ে গেল। এজন্য দুরূদটা পড়ে নিছে, যে দুরূদ যে লাগবে রাসূলের নাম শুনলে এটা পড়ে। এরপরে আবার কি? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ কি? এখন আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আপনিও আইয়েন। হইল না, মিলল না। এজন্য প্রিয় নবী বলে এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন ইসলাম কত সুন্দর, কি সাইকোলজিক্যাল, কি লজিক্যাল। মুয়াজ্জিনও বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তা আপনি শুনে করেন হ্যাঁ নামাজে আসো, কই যে না, দুজনে মিল্লা ডাক না, উনি ডাকুক। বরং তুমি জবাবে বলো লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তা ইল্লা বিল্লাহ। ও মুয়াজ্জিন, যে নামাজে ডাকছো, আল্লাহ না চাইলে সে নামাজে হাজির হওয়া যায় না। আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো শক্তি নাই, আল্লাহ শক্তি দিলে আমি যাবো। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা তাই বলবো না, কল্যাণের দিকে আসো। আপনি বলবেন হ্যাঁ, আল্লাহ তৌফিক ছাড়া কল্যাণ করা অসম্ভব। এরপরে এবার ফজরের নামাজের আজানে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলবেনি? আমরা কি বলবো? আমাদের দেশে আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা। কোন হাদিসে এরকম, কোন কিতাবে আছে সাদাকতা ওয়া বারিরতা, রায়ে জের, কোথাও আছে জবর। এই দেশে এটা প্রচলিত হয়েছে। অথচ শুনুন, কিতাবের নাম আল আসরার আল মারফুআহ, লিখেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, পৃষ্ঠা নাম্বার 233। উনি বলছেন লাইসা লাহু আসলুন, এই শব্দ কে আবিষ্কার করছে জানি না, তবে এটা হাদিসে তার অস্তিত্বই নাই। নামাজে অসংখ্য ভুল, তো আমি এই বইটা লিখেছি। আমার বই 8টা লেখা আলহামদুলিল্লাহ। এই মাসেও, গত মাসেও একটা আসছে, প্রিয় নবীর জীবনের উপরে লিখেছি 280 পৃষ্ঠার বই। আখেরাত নিয়ে লিখেছি 400 পৃষ্ঠার। এটার নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। কয়েক ডজন ভুল আমি হাতে কলমে এখানে দেখাই দিছি। আমি তো ছোট মানুষ, আমার কথার কি দাম আছে? এই জন্য আমি রেফারেন্স দিছি প্রতিটা।
যেমন এখন যেটা বললাম যে সাদাক্তাওয়া বারারতা, সাদাক্তাওয়া বারিরতা, আমি যদি কইতাম হাদিসে নাই, তাহলে এই হুজুর কইতো উনি কয়টা হাদিস পড়ছে, ছোট মানুষ। কিন্তু কইছে মোল্লা আলী কারি লাইসা লাহু আসলুন। মিশকাতের সবচেয়ে বড় সরহা, যে কয়টা সরা আছে, যে কয়টা, তার মাঝে একটার নাম মিরকাত, ওইটার লেখক আল্লামা মোল্লা আলী কারি, অনেক বড় আলিম হানাফি মাযহাবের। তাহলে আমরা বলবো সালাতু খায়রুম মিনান নাওম। তারপরে এবার ইমাম মুয়াজ্জিন আযান শেষ করবে, আমরাও শেষ করব, করে এবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ অনেক রকম আছে, আপনি যেটা ভালো লাগে। আমি আমার আখেরাত বইটাতে আপনার এবার যেটা লিখেছি রাসূলের জীবনের উপরে, আমি হাদিসে যতগুলো দুরূদ আছে একটা পৃষ্ঠা সব জমা করে দিয়েছি। অনেক রকম দুরূদ হাদিসে আছে, আপনি যেই কোনো একটা দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে এবার কাজ হলো, এবার দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা। এই দোয়া করবেন, এটা হাদিস, রাসূলুল্লাহ দোয়া শিখাইছে। কিন্তু রাসূল ওই দোয়ায় হাত তুলেছেন এমন একটা দলিল নাই। এখন আমরা তো অনেকে হাত তুলি, আমি বলবো যে আচ্ছা, মসজিদে ঢোকার সময় দোয়া আছে না? আল্লাহুম্মা আফতাহ লি, হাত তুলছেন নি?